পুরুষ কিসে আটকায় জানি না। তো আমার আমার দিক থেকে আমি বলতেছি, সাকিব আল হাসানের বউটাকে আমার খুবই ভালো লাগতো। ওকে ভালো লাগে না এমন মনে হয় কেউ নেই। ওর চেহারা মাশাআল্লাহ অসম্ভব সুন্দরী, বডি ফিটনেস অসম্ভব ভালো। সবাই ওনাকে হয়তো যারা দেখেছেন চিনেছেন তারা সবাই পছন্দ করে। তো সাকিব আল হাসানের এই ঘটনাটি খুবই খারাপ লেগেছে সবার কাছে। তো এটা নিয়ে নিউজ চলতেছে, এরপরে মমিতাকে নিয়ে নিউজ চলতেছে ইন্ডিয়ার, এরপর বাংলাদেশের নিউজ, সব কিছু মিলিয়ে প্রচুর নিউজের মাঝখানে আমরা ডুবে গিয়েছি। তো আমাদের যেহেতু একটা ফ্যাট আছে, ফ্যাটের কথা চিন্তা করে আমাদের খাবার খেতে হবে, তো খাবার তো বানিয়ে নিতে হবে। এই জন্য আমি বিকেলের চটফট একটা নাস্তা শেয়ার করতেছি। যেহেতু এখন তালের সিজন, তো তালের সিজনে তালের পিঠা সবাই কম বেশি পছন্দ করে থাকে। তেলে না ভেজে কীভাবে হেলদিভাবে পিঠা বানানো যায় সেটাই দেখিয়ে দিব। চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই কীভাবে আমি পিঠাটি তৈরি করেছি। আমি এখানে একটা বোলের মধ্যে প্রথমেই একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। এখন পরিমাপ মতো লবণ দিয়ে দিব। লবণ, মিষ্টি খাবারের লবণটা খুবই ভালো লাগে খেতে, তাই আমি লবণ দিয়েছি। আপনারা যারা পছন্দ করেন না তারা এক্ষেত্রে স্কিপ করতে পারেন। এরপর এখানে পরিমাপ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা যেভাবে মিষ্টিটা পছন্দ করেন ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে আমি ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ভালো করে চিনিগুলো গুলিয়ে নিতে হবে। যতটুকু সম্ভব হাতের সাহায্যে বা হ্যান্ড উইকের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে একটা ফেনা ফেনা ভাব হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত আপনাকে ডিমগুলো গুলাতে হবে। এরপরে আমি এখানে 2 টেবিল চা চামচ পরিমাপে তেল দিয়ে দিব। তেলটা দিলে হবে কি, তাহলে ফ্রাই প্যানে দেওয়ার পরে আপনার আর কোনো তেল ব্যবহার করতে হবে না। তাই বেটারটার মধ্যে একটু তেল দিয়ে দিলে খুবই ভালো হয় এবং কি বেটারটা খুবই সুন্দরভাবে মিশে যায়। এরপর ভালো করে তেলটা মিশিয়ে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে, গুলে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে হবে কি খুবই তুলতুলে এবং কি দেখতে অসম্ভব ভালো লাগে, একবারে কেক টাইপের হয়ে যায়। এরপর আমি এখানে তাল দিয়ে দিয়েছি। তাল 1 কাপ পরিমাপে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ মতো দিতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাপে দিয়েছি ভালো করে। এরপর ডিমের সাথে এটাকে গুলে নিতে হবে। এরপর আমি দিয়ে দিব দুধ, লিকুইড দুধ 1 কাপ পরিমাপে দিয়েছি। এইবার আমি এখানে ময়দা ব্যবহার করেছি 1 কাপ পরিমাপে। আপনারা আপনাদের পরিমাপ মতো ব্যবহার করবেন। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। অবশ্যই পানিটা না দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেটারটা খুবই সুন্দর এবং কি খুবই মজাদার হবে। এটার অসম্ভব মজা লাগবে আপনাদের কাছে। তো পানিটা ব্যবহার অবশ্যই না করলেই ভালো হবে। নারিকেল কুচি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাপ। তালের পিঠার মধ্যে নারিকেল অসম্ভব ভালো লাগে, যত বেশি দিতে পারবেন ততই ভালো লাগবে। তো আমি এখানে 1 কাপ পরিমাপে নারিকেল কুচি দিয়ে দিয়েছি। আর আপনারা যারা নারিকেল পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু নারিকেলটা ব্যবহার করলে অসম্ভব মজা হয়। এরপর আমি এখানে অল্প আছে আগে ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। ভালো করে গরম করে নেওয়ার পর চুলার আঁচটা একবারে কমিয়ে দিতে হবে। যদি অতিরিক্ত তাপে প্যানকেকগুলো চুলার উপরে দেন তখন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি অল্প আছে ভাজেন তাহলে সুন্দর করে একটা কালার আসবে, যে কালারটা আপনার কাছে খুবই ভালো লাগবে। আর আমি 2 পাশটাই উল্টিয়ে দিয়েছি যাতে 2 পাশটা সুন্দর করে হয়ে যায়। 2 পাশই সুন্দর করে হবে। যদি উল্টানো হয় তাহলে এতে করে এই পাশটার সুন্দর একটা কালার আসবে। এই জন্যই আমি মূলত উল্টিয়ে দিয়েছি, না হলে না উল্টাতে চাইলেও কোনো সমস্যা নেই, ভিতরটা খুব সুন্দরভাবে হয়ে যায়। বড়জোর 5 মিনিট লাগে আপনার নাস্তাটি তৈরি করতে। আপনারা তৈরি করে দেখতে পারেন, অসম্ভব মজা। প্যানকেকটি আপনাদের কাছে খেতে অসম্ভব মজা লাগবে এবং কি সবাই অনেক পছন্দ করবে, বাচ্চারাও খুবই পছন্দ করে। আমার কাছে এত ভালো লেগেছে যে আমি পরের দিন আবার বানিয়ে খেয়েছি। কতটা সফট এবং কি টান টান হয়েছে, খেতে অসম্ভব মজা লেগেছে। আর আমি আপনাদেরকে একটা ছিঁড়িয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, এটা কতটা সফট হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছে। এমন না যে দাঁতে লেগে যাবে, এরকম না, কিন্তু অনেক মজা হয়েছে। আমার তো হাজব্যান্ড অনেক পছন্দ করেছে এবং কি আমার শাশুড়ি অনেক পছন্দ করেছে পিঠাটি।
পরের দিন আমি যখন বানালাম তখনও টানাটানি পড়ে গিয়েছে, এরকম অবস্থা। অনেক মজা লেগেছে খেতে। দেখেন কালারটা অসম্ভব সুন্দর এসেছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে একবারে চুলার আঁচটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওর কোনো অংশ যদি একটু বেশি ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যাই হোক, দেশের পরিস্থিতি অনেক খারাপ, তো সাকিব আল হাসানের এই কাহিনীটা খুবই খারাপ লেগেছে এবং কি ডাক্তার মৌমিতার কাহিনী সব কিছু মিলিয়ে ঘটনাগুলো খুবই অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতেছে। জানি না কেমন কি চলে এসেছে নাকি আল্লাহ জানে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।